শোনো একটা কথা, বনের বাঘ কখনো রাস্তার কুকুরের হাতে মরে না। আর এই ডায়ালগটাই যেন একেবারে ফিট হয়ে যায় দেবের নতুন সিনেমা রঘু ডাকাতের সঙ্গে। গতকাল মুক্তি পেল বহু প্রতীক্ষিত এই মুভি, আর রিলিজের আগেই ছড়িয়ে পড়েছিল ঝড়। অনেকে বলছিল এটা হবে কলকাতার ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের মুভি, বক্স অফিস কালেকশনে সব রেকর্ড ভেঙে ফেলবে। কিন্তু বড় প্রশ্ন হলো, আসলে মুভিটা কতটা ভালো? সত্যিই কি প্রত্যাশা পূরণ করতে পেরেছে, নাকি শুধু হাইপেই থেমে গেছে? মজার ব্যাপার হলো, মেকাররা প্রথম দিনেই ঘোষণা দিল একটা টিকিট কিনলেই আর একটা টিকিট ফ্রি। এখন প্রশ্ন উঠছে, এটা কি দর্শক না আসার ইঙ্গিত, নাকি দর্শককে আরও আকর্ষণ করার স্মার্ট প্ল্যান? চলুন আজ আমরা একে একে ভেঙে দেখি রঘু ডাকাতের শক্তি আর দুর্বলতা। প্রথমেই আসি পজিটিভ দিকগুলোতে। সবচেয়ে বড় কথা, দেবের পারফরম্যান্স। বিশ্বাস করুন, যদি দেব এই চরিত্রে না থাকতেন তাহলে সিনেমাটাই দাঁড়িয়ে যেত না। অ্যাকশন, ইমোশন, রোম্যান্স, প্রতিটি জায়গাতেই দেব ফাটিয়ে দিয়েছে। একটা সিনে তো মাথায় সিঁদুর মেখে বডি ফ্লেক্স করছে। ওই দৃশ্যের ফাইট সিকোয়েন্সে আসলেই হাততালি থামছিল না। সিনেমার ভিজুয়াল কোয়ালিটি চোখে পড়ার মতো। এটা যে সত্যি হেভি বাজেটের প্রজেক্ট তা স্পষ্ট বোঝা যায়। বাংলা সিনেমায় এরকম গ্রাফিক্স আর সিনেম্যাটিক ভিজুয়াল দেখা মানে একেবারেই নতুন অভিজ্ঞতা।